আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ৮-১০টা সকাল যেমন শুরু হয়, আজকে সকালটিও কিন্তু তার অন্যথায় নয়। তো সকালে চিন্তা করেছিলাম যে রুটি বানাবো, আর এই চিন্তাটা কিন্তু আমি গত রাতেই করে রেখেছিলাম, যার কারণে গত রাতে আমি মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম, আর সেটাই সকালে ভাজি করব এবং রুটি বানাবো, এটাই প্ল্যানে ছিল। তো প্ল্যান মাফিকই করে ফেললাম। আর এর মাঝখানে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার থেকে ঘুরে এসেছে এবং আমি ভাজিটা বসিয়েছি, তারপরেই দেখলাম তিনি বাজার করে এনেছেন। এবং যেহেতু ফ্রিজে বড় মাছ ছিল, তাই এবারে টার্গেট ছিল এই সপ্তাহের জন্য ছোট মাছ, আর এগুলো সব আমাকে বসে বসে কাটতে হবে। এটা ভেবেই আমার খারাপ লাগছিল, তবুও কিছু করার নেই। ছোটো মাছ খেতে হলে তো আমাকে কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে, কষ্ট সহ্য করতেই হবে। আর সাথে অনেক দিন ধরে পুঁই শাক খাইনি, তাই বলেছিলাম পুঁই শাক আনতে, এবং যথারীতি সেটাও নিয়ে এসেছে। এবার রান্নাটা কমপ্লিট করব এবং সকালের নাস্তাটা কমপ্লিট করব। যেই দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে, সত্যিকার অর্থেই তিনি সাহায্য করতে চান আমাকে বিভিন্ন কাজে, তার সাধ্যমতো চেষ্টা করেন। তো তেমনই কিন্তু রুটি সেকে আমাকে সাহায্য করছিলেন, আমি বানিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু বাসায় ছিলেন আপনাদের ভাইয়া, সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর সকালে নাস্তায় ছিল ডিম আলুর ঘাটা, মিষ্টি কুমড়া ভাজি এবং রুটি। ডিম আলুর ঘাটাটা মূলত গত রাতের ছিল, সেটাই অবশিষ্ট যা ছিল সেটাই আমরা সকালে খেয়ে ফেলেছি সবাই মিলে। আর সকালের খাওয়া দাওয়ার পর্বটা মোটামুটি শেষ হয়ে গেলে আমার যেই জিনিসটার ক্রেভিং হয় সেটা হচ্ছে চা। 1 কাপ কড়া লিকারের চা আমি না খেলে আসলে আমার মনে হয় দিনটা আমি শুরুই করতে পারছি না, এনার্জি পাচ্ছি না। ভিডিওতে সচরাচর পারফেক্ট সব কিছু দেখা গেলেও কিন্তু ওই পারফেক্টনেসের পেছনে আমাদের অনেক কষ্ট থাকে। খাওয়া দাওয়ার সমস্ত পর্ব চুকিয়ে, চায়ের পর্বটা চুকিয়ে ফেলেছি। এবার একটু ধোয়ার কাজগুলো করে নিচ্ছি, টুকিটাকি যে কাজ, তারপরেই চলে যাচ্ছি। এসেছি একটি জায়গাটি দেখে অনেকেই হয়তো বা চিনতে পারবেন। ছোট বোনের বেশ কয়েকদিন যাবতই কিছু শারীরিক সমস্যা হচ্ছিল, তার জন্য ওকে ডক্টর দেখানো খুব বেশি প্রয়োজন ছিল, এবং তার জন্যই বাসার সবাই মিলে চলে এসেছি। আসলে রোগী একজন, কিন্তু রোগীর সাথে আরও 3জন মানুষ। আমরা এমনই, সবাই মিলেমিশে একসাথেই সব কিছু করি মূলত। তো চলে এসেছি, আর চলে এসেছি নিজের আরও একজন মানুষের কাছেই। এখানে আমার বড় ভাইয়া চাকরি করেন। তো হসপিটালে সেই কাজগুলো শেষ করে বাসায় ফিরেছি। বেলের শরবত করেছিলাম চিয়া সিড দিয়ে, আর সেটা 2জন খেয়েছে, আর তো এখন খেয়ে নিব। জানি না যে ভাগ্নি কখন খাবে, সে নাকি একটু রেস্ট নিয়ে তারপরে খাবে বলল। তো যেহেতু সকাল সকালই নাস্তা করে ঘর থেকে বের হয়েছিলাম, বেশ খানিকটা সময় পরই এসেছি, ওর মতো কিছুটা রেস্ট নিই। আর আমি আমার মতো শরবতটি খেয়ে আমি চলে যাব আমার পরবর্তী কাজে। আমাকে আসলে বসে থাকলে হবে না, সংসারের কাজগুলো আসলে থেমে থাকবে না আমার জন্য। আর আমি মূলত যেটা করি, পেঁয়াজগুলো এইভাবে কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। দইয়ের বাটির 1 বাটি সংরক্ষণ করলে আমার হয়ে যায়। আর আদা রসুন যথারীতি আলাদাভাবেই আমি সংরক্ষণটা করি। সব গোছগাছ করে আমি রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের খাবারে থাকছে মুরগির গোস্ত, ভাত, এবং থাকছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। এই পুঁই শাকের আর ডালের যে তরকারিটা, এটা খাওয়ার জন্য কতদিন ধরে যে আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কোনোভাবে আমি পুঁই শাকটা পাচ্ছিলাম না। তো অবশেষে দেখা গেল যে আমার ইচ্ছেটাও পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। খেয়েছিলাম, মাশাল্লাহ বেশ ভালো লেগেছিল। আর আগে যেহেতু খেয়েছি, পরেই তো ভয়েস ওভার দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটির এই পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন, কেউ যদি ইউটিউবের মাধ্যমে আমার সাথে থেকে থাকেন, তবে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তবে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার খেয়ে নেবার পালা। আর খাওয়া দাওয়া করে যথারীতি আমরা যার যার কাজই করব। ভাগ্নি এবং ছোটো বোন চলে যাবে ওদের কোচিংয়ে, আর আমি আর আপনাদের ভাইয়া আমরা একটু রেস্ট নিব। দুপুরের খাবারের পাট চুকিয়েছে অনেকক্ষণ, তারপর কিন্তু বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়েছে। আর সন্ধ্যা হওয়ার পর ভাবলাম যে 4জন মিলে একসাথে চা খাই, গল্প করি। তো সেই ভাবনাকেই বাস্তবায়ন করছিলাম, চা বানিয়ে সবার খাওয়ার উদ্দেশ্যেই তৈরি করছিলাম।
আর আমার ছোট বোন এবং ভাগ্নি কিন্তু এবার 2024-এ এসএসসি পরীক্ষার্থী ছিল, তারা পরীক্ষা দিয়েছে এবং আলহামদুলিল্লাহ দুইজনের রেজাল্টই ভালো হয়েছে। আরও প্রত্যাশা ছিল আমাদের, তবে কিছু প্রতিবন্ধকতার কারণে আসলে তারা সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফলটা করতে পারেনি। তবে যেটা করেছে সেটাও কিন্তু খারাপ নয়, অনেক ভালো। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। সন্ধ্যায় সবাই মিলে একসাথে চা খাওয়ার পর মূলত ছোটো বোন আর ভাগ্নি আবদার করলো যে ওরা বাহিরে ফুচকা খেতে যেতে চায়। আর যেহেতু আমরাও সবাই বাসায় ছিলাম, তো ভাবলাম যে বাহির থেকে ফুচকা খেয়ে আসা যাক। আর আমরা যে এলাকাতে থাকি মূলত সেখানে স্ট্রিট ফুডের বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং ম্যাক্সিমাম খাবারগুলোই আমরা টেস্ট যেহেতু করেছি, বলতে পারি যে খাবারগুলো বেশ ভালো মানেরই এবং বেশ মজাদার। তো সেগুলোই আমরা আজকে খাবো পালাক্রমে, বেশ কয়েকটা ট্রাই করব। তো প্রথমেই আমরা ফুচকার জন্য অপেক্ষা করছিলাম, তো ফুচকা চলে এসেছে। ফুচকাটা আমরা টেস্ট করার পর আমাদের নেক্সট মিশন হচ্ছে পাহাড়ি খাবার, এখানকার চিকেন যে সালাদটা সেটা খেয়েছি। আলহামদুলিল্লাহ এটাও বেশ মজার ছিল এবং তারপর যথারীতি আবার আমরা চায়ের পালাতে চলে গিয়েছি। চা খাওয়া শেষ করে আমরা চলে যাব এখন বাসাতে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।